হেলমেট পরা মানে হচ্ছে অপরাধ, অপরাধ করে ফেলেছি হেলমেট পরে। আগেই বলে দিই আজকে একটু হাইপার রাইডিং করবো। রাস্তা কি ও, নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? অনেক দিন পর ভিডিও করতে বেরিয়েছি। এই ভোটের কারণের জন্য বেরাচ্ছিলাম না, সাথে আরও কিছু পার্সোনাল প্রবলেম ছিল। তো আজকে আগেই বলে দিই, আমি মৌসুমী আইল্যান্ডের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে কারোর যদি গ্রামের পরিবেশে কারোর যদি বাড়ি হয়, আমাকে একদিনের জন্য ইনভাইট করো, আমার একটু মজা করার খুব ইচ্ছা আছে। তো এরকমই একটা ইনভিটেশন পেয়েছি, সেটা আমার বন্ধুর থেকেই, মিস্টার রাইডার। তুমি চেনোই, বাগদা বিচের ভিডিওতেই তোমরা দেখেছো। তো ওর বাড়িটা কিন্তু মানে বেসিক্যালি ওর বাড়িটাও গ্রাম এলাকাতেই, কিন্তু ওর মা বাড়িটা হচ্ছে আরও মানে রুরাল এরিয়া, মানে পুরোই গ্রাম। তো সেইখানেই আজকে আমরা যাচ্ছি। এখন কারেন্টলি আমার লোকেশান হচ্ছে ধুলাঘাট টোল প্লাজা, একটু আগেই পেরিয়ে এলাম। তো বেশি কিলোমিটার আজকে আমাদের পথ না, আমার বাড়ির থেকে কোলাঘাট হয়তো প্রায় ওই 80-90 কিলোমিটার মতো পথ, কিন্তু ওর বাড়িটা কোলাঘাটের অনেক ভেতরে। তো সেগুলো তোমরা সবই দেখতে পাচ্ছ। বেসিক্যালি ওর বাড়িতে আছে আজকে কালী পুজো, তো সেই জন্যই আমাদের ইনভিটেশান আছে। তো ভাবলাম যে একটা ভিডিও একটা ছোট্ট বানাই, এরপরেই কিন্তু বাসের ভিডিও আসবে। বাসের ভিডিও বানাই কি ট্রেনের ভিডিও বানাই কি বাইকের ভিডিও বানাই, হর্ন কিন্তু আসবেই, এটা হচ্ছে ব্যাপার। তো এর পরের ভিডিওটা কিন্তু আমাদের বাসের ভিডিও আসছে, তো ওটার একটা ভিডিও তোমরা দেখতে চলেইছো। ওটা 7 তারিখ জানিয়েছে, আর আজকে হচ্ছে আমাদের জুনের 1 তারিখ। আজকে হচ্ছে আমাদের লাস্ট ইলেকশান, মানে ইলেকশানের লাস্ট ডে। তো পুরো একদম গরম জায়গা, আমাদের সূর্য মামাও এমনি রেগে আছে, দেখতেই পাচ্ছ গরম। তাও ধরে রাখা এখন 40 থেকে 42 ডিগ্রি মতো গরম হবেই, আর ভোটের জন্য তো এলাকায় এমনিই গরম। তো চলো আপাতত ইন্ট্রোটা তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, আর টাইমটাও তোমাদের দেখিয়ে দিই। এই 2:06 বাজছে, দেখে নাও। আশা করি আমরা 3-3:30 মধ্যে সুদীপ্তর বাড়িতে পৌঁছে যাবো। তারপরে কালী পুজো কিন্তু আজকে সব দেখাবো তোমাদের ভিডিও। আজকে এখানেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু পুরো একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। ঠিক আছে, লাইন আপটাও আমাদের দেখিয়ে দিই, চলে আসো। এই হচ্ছে সৌরভের বাইক R15L, এটা আমার বাইক কন্টিনেন্টাল GT 650, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বাইক সৌমজিৎ ব্লগস RS200 ফুললি মডিফাইড। আর একটা বাইক কিন্তু আসতে পারে আজকে বা কালকে, সেটা হচ্ছে হান্টার 350, সেটা জানোই কার, মিস্টার চিয়ার্সবার্গার ট্রাভেল ব্লগস, অলসো নোন অ্যাজ বাবান্তা। তো চলো এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। আপাতত আমাদের সব পর্ব শেষ, এবার এখানে 2:07 বাজছে, এবার আমাদের রওনা দেওয়ার পালা। মানে এই টাইমটা কী বলতো, সূর্য একদম পুরো মাথার ওপর থাকে, আর গরমও একদম পুরো পিক গরম থাকে। হ্যাঁ, বর্ষাকালটা আসলে বাঁচি, আর বর্ষাকালের পরেই চলে আসবে হচ্ছে আমার ফেভারিট সিজন, সেটা হচ্ছে শীতকাল। গরমকাল কাদের ফেভারিট একটুখানি কমেন্ট করে জানিও। বাবা, গরমকাল একদম ভালো লাগে না আমার, বাট ওই পেটের যদি খিদে পায় ভিডিও করতে বেড়াতে হয়। গরম হোক, ঠান্ডা হোক, বর্ষা হোক, এখন থেকে জুন মাস পড়ে গেছে, এখন থেকে কিন্তু টানা রেগুলার ভিডিও আসবে। আমি জানি অনেক দিন একটা গ্যাপ গেছে, তো সেই গ্যাপ মেক আপ করতে জুন মাসে কিন্তু টানা ব্লগস আসছে। স্টে টিউন। তো চলো আপাতত দেখা হচ্ছে তোমাদের সাথে চিন মাউন্ট ক্যামেরাতে। লেটস গো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। বাবা খুব তাড়া গো তোমার। $500 মেরেছে তো, ঠিক আছে। জিরো। আজকে আমাদের ইলেকশনের লাস্ট ডে, মানে আজকে 1 তারিখ, জুনের 1 তারিখ। আজকে নানা রকম জায়গায় যা দেখে বোঝা যাচ্ছে প্রচুর ঝামেলা হবে। পুরো শান্ত পরিবেশ আমি দেখছি, আর পুলিশ কিন্তু রাস্তায় পড়ে আছে, সাথে মিডিয়াদের গাড়িগুলোও কিন্তু একদম রেডি টিআরপি বাড়ানোর জন্য। সামনেই আমাদের বালি ব্রিজ, আর ঠিক তার পাশেই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। ওই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, বেরিয়ে গেলাম আমরা। জয় মা, রক্ষা করো সবাইকে ভালো রেখো। আমার ভিডিওতে একটু ভিউ দিও, আর আমার সাবস্ক্রাইবারদেরকেও খুব ভালো রেখো।
বন্ধুরা এই সামনে বেঁকে যাচ্ছে হচ্ছে দিল্লি যাওয়ার রাস্তা, আর এই পাশে হচ্ছে আমাদের বেঁকে যাচ্ছে মুম্বাই যাওয়ার রাস্তা। অনেকবার ভিডিওতে বলেছি, আর একবার বলে দিই, এটা আমার কর্তব্য বলার। তো এই যে লরিগুলো চলে গেল ওই সাইডে, ওটা চলে যাচ্ছে দিল্লি। আই মিন দিল্লি যাচ্ছে না, মানে ওদিক দিয়ে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শক্তিগড় সব ওই রাস্তা। আর এই যে লরিটা বা আমাদের গাড়িগুলো যে বেঁকে গেল, সেগুলো বেঁকে গেল হচ্ছে খড়গপুরের রাস্তায়। এই রাস্তাতেই পড়বে দীঘা, চেন্নাই, মুম্বাই, পুরী, হ্যাঁ মুম্বাই সব মানে এই রাস্তাতেই সব, ঠিক আছে। সো চলো আমরা টার্ন নিয়ে নিলাম হচ্ছে এখন NH-16, আর ওই পাশে যে রাস্তাটা চলে গেল সেটা চলে গেল হচ্ছে NH-2, সেটা হচ্ছে পুরনো নাম। আর নতুন নাম যদি বলো সেটা হচ্ছে NH-12। আর এই রাস্তাটার পুরনো নাম হচ্ছে NH-6, আর নতুন নাম হচ্ছে NH-16। বন্ধুরা এসে পৌঁছালাম এখন আমরা ধুলাগড়ে, আর এইটি হচ্ছে জালা ধুলাগড়ি টোল প্লাজা। সবাই জানো, কারণ আমি আমার ভিডিওতে যারা যারা দেখেছো সবাই এই টোলটার নাম এমনিই বলতে পারবে যে কলকাতা থেকে টুয়ার্ডস কোলাঘাটের দিকে আসার পর ফার্স্ট টোল পরে হচ্ছে আমাদের জালা ধুলাগড়ি টোল প্লাজা। এই এসে পৌঁছালাম আমরা হাইওয়ে নেক্সট। এটাও সবাই জানো, ধুলাগড় থেকে টোলটা পেরানোর পরেই বাঁদিকেই পড়ে হচ্ছে আমাদের এই হাইওয়ে নেক্সট। বন্ধুরা লাইন আপ তোমাদেরকে দেখিয়ে দিলাম, অ্যাডেনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই দেখো, আগে আমার ঘুরসেওয়াক লাগানো ছিল, বাট এখন লাগানো হচ্ছে রেড রুস্টার। এর আওয়াজ মানে ট্রিমেন্ডাস আওয়াজ, হ্যাঁ লেখাই আছে পাওয়ার অ্যাট প্লে। যদি আইডিয়াল অবস্থায় রাখি বুঝতে পারবে না, বাট যদি একবার রেফ করি বা যদি একটু টানাটানি হয়, থ্রটেল খিঁচলেই বোঝা যাবে যে এর কিরম পাওয়ার বেড়ায়, ঠিক আছে। সো চলো আর দেরি করবো না, 2:09 বাজছে, 2:10-এর মধ্যে এখান থেকে আমরা রওনা দেবো। লেটস গো। 2:14 বাজে রওনা দিলাম আমরা ধুলাগড় থেকে। আগেই বলে দিই আজকে একটু হাইপার রাইডিং করব, অনেক দিন করি না হাইপার রাইডিং। আগে আমার বাইক সেকেন্ড গিয়ারে যেতে হচ্ছে 100, এখন যায় 110, 110-এর একটু কম। থার্ড গিয়ারে যায় 130, যেখানে আগে থার্ড গিয়ারে যেত 120। ফোর্থ গিয়ারে যেত 140, কিন্তু সেইটা এখন কত দূর যায় একবার শুধু দেখবে। হ্যাঁ মডিফিকেশান করেছি বলে কথা, তো নিজের মডিফিকেশান এগুলো। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পড়েছে, নো হেলমেট নাথিং। হেলমেট পরা মানে হচ্ছে অপরাধ করে ফেলেছি হেলমেট পরে। ফোর্থ গিয়ার 140 এখনই ধরে আছি। ফোর্থ গিয়ারে রেড রুস্টারের স্ক্রিমটা একটু আলাদাই।
ওরে মানে নিজের গায়ে কাটা দিয়ে দেয় মাঝে মাঝে, জানো তো, এই আমার নিজের গাড়ির আওয়াজ শুনলে। এ ভাই তুই কি আওয়াজ করিস মাঝে মাঝে? হ্যাঁ, বন্ধুরা পৌঁছেছি আমরা এখন একটা জায়গায়, যেটির নাম হচ্ছে উলুবেড়িয়া। ঠিক ওই সাইডেই হচ্ছে উলুবেড়িয়া, আর এইটা আমরা ইউজ করবো হচ্ছে উলুবেড়িয়া বাইপাস। এইসব করলে কি আর মাইলেজ পাওয়া যায়? এসব করলে মনে হয় সবই 8-9 মাইলেজ দেয়। যা মডিফিকেশান করা আছে, টানাটানি যদি তুমি করেছো, ও মাইলেজ তো দূরের কথা, মাইলেজ ভাবলে আর চলবে না। তখন শুধু ভাবতে হবে হচ্ছে হাউ শুড আই গেট মোর ফান, মোর মডিফিকেশান, মোর ফান। না, এখন একটু আস্তে চালাই, একটু ভদ্রভাবে চালাই। এতক্ষণ উশৃঙ্খলের মধ্যে চালাচ্ছিলাম, বাপরে। ও ভাই সাহেব, অনেক দিন পর ভিডিও করতে বেরিয়েছি গো। মানে কতদিন তোমরা যে ভিডিও দেখো নি আমার, সেটাই ভাবছি। ভাই আবার পিছনে লিখে ঠেকেছে, নো গার্লস, নাইস। আমার পিছনে বসুক, অসুবিধা নেই, আমি ওটা লেখাবোই না। কোলাঘাট এসেই গেলাম। কটা বাজে? বাবা, 2:14 স্টার্ট করেছিলাম, এখন 2:43 বাজে। বাবা রে, এরম করে গাড়ি চালালে আর পৌঁছাবো না, এটা হতে পারে? ও ভাই সাহেব, চলো, এই তো সামনেই হচ্ছে কোলাঘাট ব্রিজ, তার প্রায় 30 মিনিট ফ্রম ঝুলাঘর। আর এই যে অলওয়েজ মেক নিউ মিস্টেকস, এক ভুল করবে না, নতুন নতুন ভুল করতেই থাকবে। এই এসে গেছি হচ্ছে আমরা কোলাঘাট ব্রিজ। ওইদিকে হচ্ছে রেলের ব্রিজ, আই মিন ট্রেন ওদিক থেকে যায়, এটা হচ্ছে রোড ব্রিজ, ওই হচ্ছে ট্রেন ব্রিজ। আর নিচেই হচ্ছে আমাদের
রূপনারায়ণ নদী দেখিয়ে দিই। এই যে দেখে নাও, ও অসাধারণ দৃশ্য, এটা কোনো কথা হবে না, জাস্ট ব্যাপক। ভাইও দাঁড়িয়ে গেছে, আমিও দাঁড়িয়ে গেছি। সৌরভ কিরে দাঁড়া, আরে এই তো, আরে এই দেখ দেখ, এটাকে রাখে দাম, এটাকে শুধু ধরে থাক, এটাকে শুধু ঘোরা আর এমনি দাঁড়া, এই দুটো শুধু পা চেপে রাখ ট্যাঙ্কের ওপর, ব্যাস দাঁড়া, পারবি দাঁড়া। আমরা সবাই হয়তো কোলাঘাট দেখেছি, দীঘা যেতে পরে, পুরী যেতে পরে, তবে আজকে তোমরা এমন কোলাঘাট দেখতে চলেছো যেটা তোমরা এক্সপেক্টও করোনি, যে কোলাঘাটে যে কতটা রুরাল এরিয়া আছে সেটা তোমরা বুঝতে পারবে আজকে। দেখো রাস্তা কি, ওফ ওফ কি লোকেশন ভাই, ওফ। এসে গেছি। কোথায় রাখবো, কোথায় রাখবো? রেখে তো হয়ে যাবে। কি বলতে হবে, ফুল ঝিরঝির, ফুল লাগে, ফুল এনজয়, ফুল মাজামা, ফুল মাজামা। বাবানদের লোকেশনটা দেখ, বাংলা মনে এখন আবার ধুলাগড় ফুলাগড় ঢুকছে মনে হয়। এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, রাস্তাটায় কোনো আলো নেই, শুধু ফোনের ফ্ল্যাশ জ্বলছে, আর রাস্তায় কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার। আশপাশ দেখিয়ে দিই, কিছু কিছু বাড়িতে আলো জ্বলছে। আমরা এখন বেরিয়েছি ঠাকুর আনতে। এই দেখো গাড়ির আলো পড়ছে, রাস্তাটা দেখতে পাচ্ছ ঠিক কীরকম সরু রাস্তা। আর সবথেকে বড় কথা, এটা নাকি কোলাঘাটে। আমরা কোলাঘাটের একটা অন্য রূপ দেখেছি সবসময়, এই কোলাঘাটের রূপটা যেন একটু অন্যরকম, আর অ্যাডভেঞ্চারাস ফিল দিচ্ছে কিন্তু বস কিছু, ওফ মানতে হবে, এটা জাস্ট মারাত্মক লাগছে।
বন্ধুরা যারা এত অবধি ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি কালকেই বলেছিলাম যে আমি সুদীপ্তর বাড়িতে এসেছি, আমি মিস্টার রাইডারের বাড়িতে এসেছি। কালী পুজো ছিল, তো পুজো টুজোর পর্ব কিন্তু আমাদের শেষ। কিন্তু সুদীপ্ত এখন আমাকে একটা এমন জায়গায় এনেছে, আমাকে না আরও আমরা 4-5 জন এখানে আছি, তো 4-5 জনকে আমাদেরকে এমন জায়গায় এনেছে, এবার সুদীপ্তই বলুক। বল। আমরা আছি এখন দেউলটি সামতাবেড়ে, ঠিক আছে? তো আমরা এসেছি এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে। বাড়িটা কত বছর পুরনো? বাড়িটা কাছাকাছি 100 বছর। 100 বছর পুরনো বাড়ি? পুরোপুরি 100 বছর পুরোপুরি, কারণ 1924 থেকে এই বাড়িটা হচ্ছে তৈরি হয়েছিল। এখন 2024 100 বছর 100 বছর পুরনো হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে যে এখানটা কেমন। এখানে কিন্তু কলকাতা থেকে অনেক টুরিস্টই আসে, এখানে আমি আগেও এসেছি। সুদীপ্ত বললো যে আরেকবার চ ঘুরে আসি, বিকজ আমার ভাই সৌরভ ওরা এখানে প্রথমবার এসছে, তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে চ একবার ঘুরে আসাই যাক। তো যতবার এসছি সেটা বাইরের থেকেই দেখেছি, এবার আমরা ভেতরে গিয়ে দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ওইটা কেটে গেছে বাড়িতে আমরা সুদীপ্তদের বাড়িতে কিন্তু চলে এসেছি। তো কালী পুজো ছিল ওখানে, তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম, ব্যাপক এনজয় হয়েছে। আমরা 2 দিন গিয়েছিলাম একটা অজানা গ্রামে। আমি গেছিলাম, সৌরভ গেছিলো, আমার ভাই গেছিলো, আর গেছিলো হচ্ছে কৌস্তব, মিস্টার চিয়ার্স বাগা। তো 4 জন মিলে বেশ ব্যাপক এনজয় করেছি। বিশেষ করে অতিথি আপ্যায়ন গ্রামের কীরকম হয় সেগুলো তোমাদেরকে দেখালাম। ব্যাপক লেগেছে জাস্ট আমার, ব্যাপক। আমি মানে ভাবতে পারিনি যে মানে এত সুন্দর পরিবেশ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে যেও। আর হাইপার রাইডিং করেছি সেটা নিয়ে আমি বলবো না যে মানে অন্য কাউকেও করতে, তাই জন্য আমি ভিডিওর প্রথমেই একটা কিন্তু কশান দিয়েছিলাম যে যেটা আমি করছি করতে দাও, সেটা তোমরা দেখো এনজয় করো, বাট সেটা ট্রাই করতে যেও না। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই একটা ছোট্ট ভিডিও, যেটা একটা আমার কাছে অনেকটাই বড় রয়ে গেল। আর নেক্সট ভিডিও আসছে কিন্তু বাসের, আগের থেকেই বলে রাখলাম। তো এখন লোকেশনটা রিভিল করছি না। আর একটা জিনিস বলে রাখি, একটা নতুন ড্রোন নিয়েছি, যে শর্টসগুলো তোমরা এই ভিডিওতে দেখলে ড্রোনের, সেটা হচ্ছে DJI FPV ড্রোনের শট। মানে ওটা একটু মাস্টার করতে একটু টাইম লাগবে, বিকজ ওটা 0 থেকে 100 স্পিড যায় হচ্ছে 2 সেকেন্ডে।
আগে যে ড্রোনটা ছিল সেটা টপ স্পিড ছিল 70, আর এটার 0 থেকে 100 যাবে সেটা হচ্ছে 2 সেকেন্ডসে, ভাবো। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব করাটা করে দিও, বাবা সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।